আমের মুকুলে ভরে গেছে সাতক্ষীরার প্রতিটি বাগান। তুলনামূলক কম কুয়াশা আর প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ছোট বড় প্রতিটি গাছে প্রচুর মুকুল ফুটেছে। ভালো ফলনের আশায় নিয়মিত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। আমবাগানের সারি সারি গাছে শোভা পাচ্ছে কেবলই মুকুল, ছেয়ে আছে ডালাপালা, মমঘ্রাণে বিমোহিত প্রকৃতি। বসন্তে সাতক্ষীরার প্রতিটি আমবাগানে লেগেছে প্রাণের ছোঁয়া। অনুকূল আবহাওয়ায় ছোট বড় প্রতিটি গাছে ফুটেছে আগাম মুকুল। আমাদের অনেকগুলো আম গাছ কিনা আছে। আমাদের সরকার যে ডেটটা দেয় সেই ডেটের আগে আমগুলো পেকে 40% মতন ঝরে পড়ে যায়। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন এই আম ভাঙার ডেটটা দ্রুত দেয়। বাইরে যদি রপ্তানি যদি আশা করা যায়, বাইরে যদি আমাদের আম টানে, তাহলে আমরা অনেক উপকার পাবো। যেরকম মুকুল হয়েছে আমরা এতে খুশি খুব। আমরা সাতক্ষীরা থেকে আমরা প্রচুর আম সরবরাহ করতে পারবো আমরা আশা করি। ভালো ফলনের আশায় বুক বেঁধেছে কৃষক, কিন্তু কীটনাশকের দাম দ্বিগুণ হওয়ায় ক্ষোভ জানিয়েছেন অনেকে। এবছর আমের মুকুল আল্লাহ দিলি খুবই ভালো আল্লাহ পাক দিয়েছে, কিন্তু এই কীটনাশকের দাম যদি সরকার একটু কমাই দিত তাতে আমাদের পক্ষে একটু ভালো হতো। কৃষি বিভাগ বলছে আমের ফলন নির্ভর করে আবহাওয়ার উপর। গুণগত মান ঠিক রাখতে বাগান মালিকদের দেয়া হচ্ছে নিয়মিত পরামর্শ। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমের গুণগত মান এবং স্বাদ যেন অটুট থাকে সেই লক্ষ্যে আমরা কৃষি বিভাগ কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি। গত বছর যে 70 মেট্রিক টন আমরা বিদেশে রপ্তানি করেছিলাম, আমরা চেষ্টা করছি যে প্রায় এটাকে 100 মেট্রিক টনের উপরে ছাড়িয়ে যাবে। তো এখন পর্যন্ত যে আবহাওয়ার যে অবস্থা আছে অত্যন্ত অনুকূল আছে। এবছর সাতক্ষীরায় 4137 হেক্টর জমি থেকে আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 62,055 মেট্রিক টন। ডিবিসি নিউজ ডেস্ক।